প্রায় সময়ই আমি আপনাদের সাথে আমার ব্যক্তিগত রান্নাবান্না মন গড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তবে মন গড়া রেসিপি শুধু মন গড়াই নয়, আমি টেস্ট করি, যদি ভালো লাগে তারপরেই আমি আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আরজি কিচেন ভিডি। আমার আজকের মন গড়া রেসিপিতে থাকছে পাস্তা রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, এমনকি বারবার আপনাদের খেতে ইচ্ছে করবে যদি এই মন গড়া রেসিপিটি আপনারা বাসায় তৈরি করে খান। তো দেখতে পাচ্ছেন আমি এক প্যাকেট পাস্তা নিয়ে নিলাম, ম্যাকারনি দিয়ে দিচ্ছি পানি। আমরা অনেক সময় কিন্তু নুডলস সেদ্ধ করে পানিটা ফেলে দেই, আর আমার মন গড়া রেসিপিতে কি করলাম, আমি নুডলসটা আগেই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। আপনারা অবশ্যই এই রুলসটা ফলো করতে পারেন। এইখানে আমি এই নুডলসটাকে আলাদা সেদ্ধ করব না, আমি একেবারেই রান্না করব। আর আমার মতো যাদের মনে একটু কুতকুতি থাকে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ঠিক এইরকম ওয়েতে আপনারা ধুয়ে নিতে পারেন। তারপর স্ট্রেনারে পানি ঝরিয়ে নুডলসটাকে একদম শুকিয়ে নিতে পারেন, তারপরে আমরা রান্না করব। তো দেখতে পাচ্ছেন পানি ঝরিয়ে খুব ভালো করে আমি রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের জন্য। চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল, 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ হবে। আর তেল দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো, আমি কিন্তু অনেক ঝাল পছন্দ করি, তাই জন্য আমি একটু বেশি পরিমাণে দিলাম। যাদের মুখে স্বাদ নেই ঠিক এই টাইপের নুডলস যদি আপনারা খান, আশা করি একদিনের ভিতরে আপনাদের সব স্বাদ ফিরে আসবে। তো দেখতে পাচ্ছেন যেহেতু চিলি ফ্লেক্স, বাজারের কেনা চিলি ফ্লেক্স অনেকটাই পাতলা ভাজা থাকে, খুব বেশি একটা ভাজা থাকে না, সেই জন্য আমি তেলের মধ্যে আর একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি নুডলসে থাকা মশলাটা। তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস অবশ্যই আপনাদের পছন্দ মতো। লবণ এবং সয়া সস অবশ্যই আপনারা ব্যালেন্স করে দেবেন, কারণ হচ্ছে সয়া সসেও কিন্তু অনেক লবণ থাকে। তো 2 থেকে 3 মিনিট আমি ফ্রাই করে নিচ্ছি। আর 2 থেকে 3 মিনিট ফ্রাই করার পরেই আমি নুডলস দিয়ে দিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাঁচা নুডলস, যেহেতু আমরা আগে থেকে সেদ্ধ করিনি। আর আমার মনে হয় ঝামেলা একেবারেই করা ভালো, যত ঝামেলা কমিয়ে আনা যায় ততই ভালো। রান্নাবান্নার পেছনে যদি এত সময় আসলেই চলে যায়, যারা ঘরে বসে কাজ করে আমাদের মতো, তারা কি করবেন? সত্যি বলতে কি, আমি কিন্তু প্রায় সময়ই ম্যাগি নুডলস আছে না, তারপর এই টাইপের নুডলসগুলো আমি একেবারেই রান্না করে খাই, পানি সহ, পানিটা শুকিয়ে নেই আর কি, এরকম। তো দেখতে পাচ্ছেন 2টো ডিম দিয়ে দিলাম, আর 2টো ডিম দিয়ে দেওয়ার পর আমি আবারও ফ্রাই করে নিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট। অবশ্যই এ পর্যায়ে চুলার আগুন কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর ঠিক এই ওয়েতে যখন আমরা রান্না করি তখন নুডলস খেতে কিন্তু একটু জুসি একটা ভাব থাকে, কিন্তু যখন আমরা সেদ্ধ করে পানিটা ফেলে দিই তখন কিন্তু যখন আমরা নুডলস করি তেলের পরিমাণ অনেকই বেশি দেয়, অথবা দেখা যায় যে সস অথবা সেই একটু পানি দিয়ে হলেও জুসি করতে হয়। তাই জন্য আমি ঠিক এই ওয়েতেই রান্না করে খাই, একটু জুসিও হবে, স্পাইসিও হবে, টেস্টের কিন্তু একটুও কমতি হয় না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নুডলসে পানি দিয়ে দিলাম আমার আন্দাজ মতো, আর এমনভাবে পানি দিতে হবে যাতে আমাদের নুডলস পারফেক্টলি সেদ্ধ হয়। নুডলস কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় যায় না। এই পর্যায়ে চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা জাল করে নেব। আর আমি যখন দেখলাম নুডলস পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে এসে আমি চুলার আগুনটা অফ করে দিলাম। আর নুডলস যখন একটু ঠান্ডা হয়ে যাবে পানি কিন্তু আরও চুষে নেবে, সো একটু জুসি ভাব থাকবে, ভালো লাগবে খেতে। আর এই নুডলস কিন্তু অনেক স্পাইসি ছিল, মাঝে মধ্যে কিন্তু ঝাল খাওয়া অনেক ভালো। আমি আমার অনেক রেসিপিতে আপনাদেরকে বলে থাকি সব সময় ঝাল খাওয়ার দরকার নেই, কিন্তু যখন কোনো সালাদ অথবা নুডলস এগুলো তো প্রতিদিন খাওয়ার মতো না, তাই না? গ্যাসেরও প্রবলেম হয়, তবে যদি খান অবশ্যই একটু ঝাল দিয়ে খাবেন, ভালো লাগবে। আর আমার থিওরিতে আমি বলি আর কি, বেশি ঝাল খেলে ব্লাড সার্কুলেশন আসলেই ভালো থাকে আর মনটা চাঙ্গা লাগে, এরকম একটা অবস্থা হয় আমার ক্ষেত্রে।
জানি না সবাই তো আর ঝাল খেতে পারে না। নুডলস একটি প্লেটে নিয়ে নিলাম, সাথে দুটো শসা কেটে নিয়ে নিলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, অবশ্যই শসা এবং এই নুডলসের কম্বিনেশনটা যে কি মজার ছিল, আপনারা যদি নিজে তৈরি করে খান তাহলেই বুঝতে পারবেন। এই রেসিপিটি আসলেই অসাধারণ ছিল। যাদের ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন, আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি, এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমি আরও একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এর উপরে সামান্য পরিমাণ। আর সস, টমেটো সস ছাড়া তো নুডলস আসলেই অসম্পূর্ণ মনে হয়। আমি ইউজ করছি ইতালিয়ান হট চিলি সসেস। আর এই সস দেওয়ার পরে কিন্তু নুডলসের স্বাদ আরেকটু বেড়ে গেল। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। সি ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।